মঞ্জু। জি বড় ভাই। গাড়ি থেকে মালগুলো নামিয়ে নিয়ে। জি বড় ভাই। স্বপন, আজ আবার কি লুট করে এনেছিস? লুট? বড় ভাই লুটতরাজ করতে শিখিনি বাবা। যারা স্মাগলিং করে বিদেশি মাল দেশে এনে আমাদের দেশীয় মালামালের বাজার ধ্বংস করছে, আমি সেই কোটিপতি স্মাগলারদের বিদেশি মাল ছিনিয়ে এনেছি এই এতিমদের জন্য। কিন্তু এভাবে আর কতদিন ছিনতাই করে খাবার দিয়ে ওদের বাঁচিয়ে রাখবি? যতদিন না টোকাই নামে পরিচিত এই অনাথ মাসুমদের জন্য স্থায়ী একটা কিছু করতে পারে। লালা বাবা, একটা দুঃসংবাদ আছে। লালা বাবা, বড় ভাই আমাদের মাল আবার লুট করে নিয়ে গেছে। ভাই, কে সে বড় ভাই? কে সে বড় ভাই যে লালাখার মাল আমার লুট করে নিয়ে যায়? জানি না লালা বাবা, জানি না। আমি জানতে চাই কে সে বড় ভাই। ওই বড় ভাই এখন কোনো সমস্যা নয় লালা বাবা। তাহলে আমার কিসের সমস্যা? বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা পুলিশ ইন্সপেক্টর আপন এসেছে এই এলাকায় স্মাগলিং দমন করতে। আপন? গোয়েন্দা ইন্সপেক্টর আপন? এই যে মা, কি হলো? তুমি এখানে এসেও কাঁদছো? বুঝতে পেরেছি, এই আপেলই তোমার চোখে পানি এনে দিয়েছে। কই না তো। আমি তোমার কষ্ট বুঝি মা। 20টি বছর তুমি শুধু স্বপন স্বপন বলে গুমড়ে গুমড়ে কেঁদে বুক ভাসিয়েছ। আমিও তো ভাইয়াকে হারিয়ে তাকে খুঁজে পাবার জন্য ছুটে বেরিয়েছি। শহর থেকে শহরে খুনি সন্ত্রাসীদের উৎখাত করার জন্য আইনের পথে পা রেখেছি মা। হ্যাঁ আপন, বাংলার এক দুঃখিনী মা হিসাবে আমিও চাই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। খুনি ক্রিমিনাল সন্ত্রাসীরা আইনের শাসনে শাসিত হোক। সন্তান হারা প্রতিটি মা আইনের আশ্রয়ে যেন ফিরে পায় তাদের হারানো সন্তান। যদি পারিস, যদি বেঁচে থাকে, তাহলে তাহলে আমার স্বপনকে খুঁজে বের করে আমার বুকে ফিরিয়ে দে আপন, আমার বুকে ফিরিয়ে দে। বুকে জড়িয়ে ধরেছো? লাগছে তো। সাপটা যদি আপনাকে ছোবল দিয়ে বিষাক্ত করে দিত? আমার বন্দুকের বিষাক্ত গুলিতে সাপটাকে ঝাঁঝরা করে দিতাম। সে সাহসে যদি আপনার থাকতো তাহলে অপমান কেন? বিপদমুক্ত করার অপরাধে ওই বন্দুকের বিষাক্ত গুলি ছুঁড়ে আমার বুকটাকে ঝাঁঝরা করে দিন।